আপনারা দেখছেন আর বঙ্গ সংবাদ, সর্বদাই সত্যের খোঁজে। ধুন্ধুমার পরিস্থিতি মালদায়। ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরিহারা শিক্ষক ও শিক্ষক কর্মীদের সঙ্গে আহত পুলিশ কর্মী। বুধবার সকাল 11টা নাগাদ ইংরেজবাজার শহরের অতুলবাগের সংলগ্ন জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মঞ্চ। এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশের বাধার মুখে পড়ে বলে অভিযোগ। আর তারপরে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারা প্রার্থীরা। আপনারা টাউন হলের সামনে থেকে কি করবেন এবং কি দাবিটা কি? আমরা 2016 এসএলএসটি যোগ্য আমরা শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান। আমাদের গত 3 এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই, কিছু নেই, তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে। যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি। এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে। আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওএমআর মিরর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায়, এই আমাদের আজকে দাবি। বলছি মালদায় কতজন আছে? মালদায় প্রায় 600 জন, প্রায় 600 জনের মতো আমরা আছি। বলছি মুখ্যমন্ত্রী নেতাজি স্টেডিয়ামে বার্তা দিয়েছিল মানে স্কুলে যাওয়ার জন্য, কি বলবেন? আমরা সেই বার্তা শুনেছি, কিন্তু আমরা তাতে মানে আশ্বস্ত হইনি, কারণ উনি ওনার সে কথার মধ্যে অনেক কিছু ধোঁয়াশা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি। যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম নানা রকম কর্মসূচি শুরু করেছি। আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি। আজকে ডিআই অফিসের অভিযান আছে, এরপর পরবর্তী আমাদের আরও নানা রকম অভিযান রয়েছে। কালকে সংবাদ মাধ্যমে কিছু জায়গায় দেখা যায় অনেক টিচার গিয়ে মানে এক্সাম গার্ডও দিয়েছে। হ্যাঁ দিয়েছে, যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে। আমরা তো স্কুলে 1 বছর চাকরি করছি, কাজ করছি, আমাদের তো কিছু ওরকম দায়িত্ব রয়েছে, সেই জায়গা থেকে আমরা গেছি। কিন্তু আমরা যাবো না স্কুলমুখী, আমরা এখন পর্যন্ত হবো না। আমাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা, তো আমরা এখন আমাদের এই অভিযান চালিয়ে যাবো। আপনার নাম? আমার নাম মানসী ঘোষ, আমি দৌলতনগর হাই স্কুলের শিক্ষিকা। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিকৃত জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।